সুপ্রভাত, ম্যাথবতে তোমাদের স্বাগত। আগের ক্লাসে আমরা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ধারণা স্পষ্ট করেছি। আজকের ক্লাসে আমরা চক্রবৃদ্ধি সুদের থেকে গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 6.1-এর 1 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রশ্নের সমাধান করব। চলো দেখে নিই। প্রথম প্রশ্নটা বলেছে, আমার কাছে 5,000 টাকা আছে। ওই টাকা আমি একটি ব্যাংকে 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসেব করে লিখি। যেহেতু বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদের কথা, তার জন্য যেই বিষয়গুলো আমাদের ধরে নেওয়া দরকার, যেই বিষয়গুলো আমাকে নোট করা দরকার, সেইগুলো আগে আমরা করে নিচ্ছি। দেখো, প্রথমেই 1 নম্বর প্রশ্নের জন্য আসল পি সমান কত বলে দিয়েছে? আসল পি সমান বলে দিয়েছে 5,000 টাকা। 5,000 টাকা। সময় এন বলে দিয়েছে 2 বছর। বার্ষিক সুদের হার, আর বলে দিয়েছে 5%, 8.5%। ঠিক আছে, আমাকে সবৃদ্ধিমূল বের করতে বলেছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সবৃদ্ধিমূলের সূত্রটা কি? সবৃদ্ধিমূলের সূত্রটা হচ্ছে P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এই হচ্ছে সূত্র। দেখো, এবার এখানে শুধুমাত্র আমরা মানগুলো বসাচ্ছি। তাহলে P কত? 5,000 টাকা। তাহলে P 5,000। 1 প্লাস আর কত? 8.5 বলে দিয়েছে, তাহলে 8.5/100 হোল টু দি পাওয়ার 2। তাহলে আমাকে এই কাজটা কিন্তু এখন করতে হবে। দেখে নাও কীভাবে করছি। এটাকে একটু সিম্পলিফিকেশন করে নিচ্ছি। 5,000 লিখে দিলাম। এটাকে লিখছি, দেখো 1 প্লাস 8.5 ছিল, নিচে দিকে 100 ছিল। আমি এই দশমিকটাকে তুললাম, তাহলে দশমিককে যেহেতু উপর থেকে তুলছি, তার জন্য নিচে দিকে দশমিকের জন্য 1, আর দশমিকের পরে একটা ঘর মাত্র আছে, সেটা হচ্ছে 5। অর্থাৎ দশমিকের পরে যটা ঘর তটা শূন্য। তাহলে একটা শূন্য, যেহেতু একটা ঘর তার জন্য একটা শূন্য, তার হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম। বোঝা গেল? এবার আমি এটার ক্যালকুলেশন করব। দেখো কিভাবে। ইকুয়ালস টু লিখছি এখানে, তাহলে এটা থেকে গেল 5,000, এটা হয়ে গেল। তাহলে এটা গুণ করে কত হবে? 1,000। তাহলে 1,000 আর 1-এ 1,000 যোগ, এটা 85 হবে, ভাগ হবে 1,000, তার পাওয়ার 2। বুঝতে পারলে? দেখে নাও। তাহলে এখান থেকে আমরা করছি 5,000 গুণ, এটা হচ্ছে কত? দেখো 1,085, 1,085 তার স্কোয়ার, নিচে দিকে 1,000 গুণ 1,000। বাস এতটুকু কাজ আমরা করে নেব। 1, 2, 3, 1, 2, 3 আমরা কেটে দিলাম। আমরা এই সমস্ত অঙ্ক করার ক্ষেত্রে খেয়াল রাখবো, নিচে দিকে 10, 100, 1,000 এই টাইপের কোনো যদি সংখ্যা থাকে, যদি সম্পূর্ণরূপে না কাটাকুটি করা যায়, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এগুলোকে কাটাকুটি করব না। কেন করব না? শেষের দিকে দেখাচ্ছি। এই রকম কোনো সংখ্যা হরে রাখলে সুবিধেটা কি? চলো তাহলে আমরা 1085 স্কোয়ার বের করি নিই। 1085 স্কোয়ার বের করার জন্য আমি আগের দিন একটা নিয়ম শিখিয়েছিলাম, যে 1085 যদি স্কোয়ার বের করতে হয়, আমি এখানে বের করছি। দেখো, তাহলে 1085-কে কী লেখা যাবে? দেখো, 1085-কে লেখা যাবে 1,000 যোগ 85, তার স্কোয়ার। যেহেতু এটার স্কোয়ার বের করতে বলেছে, তাহলে এটা স্কোয়ার হবে। তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার, মানে 1,000 তার স্কোয়ার, 1,000 তার স্কোয়ার, মানে আরও 3টে শূন্য, 1,000 গুণ 1,000। এবার 2 × a × b, 2 × a × b, তার মানে 2 গুণ 1,000 গুণ 85, 2 গুণ 1,000 গুণ 85। তাহলে 1,000-এর জন্য প্রথমেই 3টে শূন্য বসিয়ে দিলাম, আর 85-কে 2 দিয়ে গুণ করলে কত হবে? দেখো, 2 × 5 = 10, 2 × 8 = 16, আর 1 = 17 হলো। এবার 85 স্কোয়ার, 85 স্কোয়ার বের করতে হয়। অর্থাৎ কোনো সংখ্যা যদি এককের অঙ্কটা 5 নিয়ে রাখে, তাহলে তার স্কোয়ার করা কিন্তু খুব সহজ। দেখো, 5 × 5 = 25, তাহলে 25 বসিয়ে দিলাম। 8-এর তার আগের সংখ্যাটা কি? 8, 8-এর পরবর্তী সংখ্যা কি? 9, তাহলে 8 × 9 = 72। ব্যাস এগুলোকে যোগ করে দেবো। তাহলে 5, 2, 2, 7,
7 1 1। তাহলে এটা হলো, এটাকে এবার কত দিয়ে গুণ করতে হবে, এটাকে এবার 5 দিয়ে গুণ করতে হবে। এই যে 5 দিয়ে গুণ আছে এখানে যেহেতু, তাহলে 5 দিয়ে আমি গুণ করছি। দেখো তাহলে 5 5 25 5, হাত থাকলো 2, 5 2 10 আর 2 12, 2 হাত থাকলো 1, 5 2 10 আর 1 11, 1 হাতে থাকলো 1, 5 7 35 আর 1 36 6 হাতে থাকলো 3, 5 7 35 আর 3 38 আর হাতে থাকলো 3, 5 1 5 আর 3 8, 5 1 5। ঠিক আছে, এটা বাই কত আছে, এটা বাই আছে 1000। আমরা খেয়াল করে দেখো এখান থেকে যখন দশমিক তুলেছিলাম তখন দেখো দশমিকের জন্য 1 নিয়েছিলাম আর দশমিকের পরে একটা ঘর, তার জন্য একটা শূন্য। এই জিনিসটাই এখানে কাজে লাগাবো। তাহলে কি আছে দেখো, 3টা শূন্য তারপরে 1, তাহলে এই দিক থেকে 3 ঘর আগে দশমিক। তাহলে এটাকে লেখা যাবে, দেখো এখানে লিখছি আমি 5886.125। বুঝে গেল? তাহলে 3 ঘর আগে আমরা দশমিক খুব সহজেই কিন্তু এখান থেকে বসিয়ে দিতে পারলাম। এই জন্যই এই 10 100 1000 এইগুলোকে আমরা কাটাকুটি করতে চাইছি না, যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণরূপে কাটাকুটি করা যায়। তাহলে এই হলো প্রথম অঙ্কের সমাধান। এবার আমরা দ্বিতীয় অঙ্কের সমাধান দেখে নিচ্ছি। 2 নম্বর প্রশ্নটা বলেছে 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। দেখে নাও, এখানে আবার আমরা লিখে দিচ্ছি, সরাসরি যদি পি লিখি তাও হবে। পি হচ্ছে কত, পি এখানে বলে দিয়েছে 8000 টাকা, তাহলে 8000 টাকা। এন বলে দিয়েছে 3 বছর, আর বলে দিয়েছে, আর বলেছে এখানে কত 8%, আর বলেছে 8%। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের সমূল চক্রবৃদ্ধি বের করতে বলেছে। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি সমান সূত্র কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখানে শুধু মান বসাচ্ছি, তাহলে হলো 8000, 1 প্লাস আর এর মান 8, নিচে দিকে 100, তার পাওয়ার 3। তাহলে এটা হয়ে যাবে দেখো কি 8000 ইন্টু এটা কি হয়ে যাবে দেখো 100, এই যে দেখো লসাগু হলো কত 100, তাহলে এটা 100 যোগ 8 তার হোল কিউব। এটাকে একটু সাজিয়ে লিখলে লেখা যাবে 8000 গুণ, তাহলে উপরে হবে 108 তার কিউব বাই নিচে দিকে 100 গুণ 100 গুণ 100। এই তো 1 2 3 1 2 3টা আমি কেটে দিলাম। তাহলে নিচে দিকে কিন্তু 100 আর এখানে 10 পড়ে থাকলো, আর উপরে আছে 108-এর কিউব। 108-এর কিউব বের করতে হবে কিভাবে, আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে এই সমস্ত সংখ্যার কিউব কি করে বের করতে হয়। আমরা রাফে এখানে করে নিচ্ছি, দেখো 108 তার কিউব বের করতে বলেছে, এটাকে লিখব 100 যোগ 8 তার হোল কিউব। ঠিক আছে, 100 যোগ 8 তার হোল কিউব। এইটা তোমরা a প্লাস বি হোল কিউবের সূত্র তো আগে থেকেই জানো। তাহলে কি হবে 100 তার কিউব প্লাস 3 ইন্টু 100 তার স্কোয়ার ইন্টু 8 প্লাস 3 ইন্টু 100 ইন্টু 8 তার স্কোয়ার প্লাস 8 তার কিউব। বাস, এই হচ্ছে সূত্র। এবার এই পরপর রাশিগুলো আমরা যোগ করে যাব, যোগ করে যেটা হবে সেটাই হবে উত্তর। চলো তাহলে দেখে নিই, আমরা যোগটা এখানে করে দিচ্ছি। তাহলে এটা কত হচ্ছে দেখো 100 তার কিউব, মানে 1-এর পরে 6খানা শূন্য, বোঝা গেছে। তারপরে এইখানে খেয়াল করে দেখো 3 ইন্টু 100 স্কোয়ার ইন্টু 8, তাহলে 100 স্কোয়ার মানে কত, 1-এর পরে 4টে শূন্য, তাহলে পরপর 4টে শূন্য বসিয়ে দিচ্ছি, আর 3 8 24, তাহলে 24 বসে গেল। এবার এইখানে খেয়াল করে দেখো দুটো শূন্য আছে, 100 যেহেতু আছে তো দুটো শূন্য তো হবেই, দুটো শূন্য বসিয়ে দিলাম। এবার দেখো 3 ইন্টু 8-এর স্কোয়ার, 3 ইন্টু 8-এর স্কোয়ার অর্থাৎ 3 8 24, 24 8, 8 4 32, 2 হাতে থাকলো 3, 8 2 16 আর 3 19, বুঝে গেল। তাহলে এই কাজটা আমরা করে নিলাম। এবার হচ্ছে কি 8-এর কিউব, 8-এর কিউব যদি করতে হয়, 8-এর কিউব যদি তোমাদের সরাসরি মনে থাকে তাহলে তো খুবই ভালো, আর না হলে মনে করবে 8-এর কিউব মানে হচ্ছে 8 গুণ 8 গুণ 8, 8 8 64, এটা তো আমরা সহজেই জানি। আবার 64কে 8 দিয়ে গুণ করলে হয় 8 4 32, হাতে থাকলো 3,
আর 8 6 48 আর 3 51 অর্থাৎ 512। এইগুলোকে যদি যোগ করে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে এই সবগুলোকে যোগ করলে কত হবে দেখো, প্রথমে হচ্ছে 2, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 5, তারপর 2, তারপরে 1। তাহলে এটা হলো কত, 1 2 5 9 7 1 2 বাই কত, বাই হচ্ছে এখানে 1000। তাহলে ঠিক আগের মতো 3 ঘর আগে দশমিক, যেহেতু 3টে শূন্য আছে তাহলে এটা হয়ে যাবে 1259712 1 2 3, এখানে দশমিক হবে, তাহলে 3 ঘর আগে দশমিক, এত টাকা। বোঝা গেল? এইরকম কিন্তু অঙ্কগুলোকে সলভ করতে হবে। এবার আমরা পরের অঙ্কটা দেখে নিচ্ছি। 3 নম্বর অঙ্কটা একটু পাল্টে দিয়েছি, দেখে নাও কি বলেছে। গৌতমবাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসেব করে লিখি। চলো তাহলে এইখানে যে তথ্যগুলো দেওয়া আছে 3 নম্বর প্রশ্নের, সেগুলো আমরা লিখে নিচ্ছি। পি অর্থাৎ যত টাকা ধার করেছে, এখানে ধার করেছে কত টাকা, 2000 টাকা। তাহলে 2000 টাকা, এই টাকাটা তিনি ধার করেছেন। এন অর্থাৎ সময়, এটা হচ্ছে 2 বছর। বার্ষিক সুদের হার আর, বার্ষিক সুদের হার আর কিন্তু এখানে বলে দিয়েছে 6%, আর বলে দিয়েছে 6%। এইবার এখান থেকে আমাকে বলেছে যে কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবে 2 বছর বাদে, তাহলে সেটা করছি। তার জন্য আমাকে আগে সমূল বৃদ্ধিটা দেখতে হবে, যে সমূল বৃদ্ধি কত, তাহলে লিখছি। অতএব 2 বছর পরে, 2 বছর পরে গৌতম বাবুকে মোট টাকা জমা করতে হবে সমান। 2000 টাকা ধার নিয়েছিলেন, 2 বছর পরে কিছু একটা ইন্টারেস্ট হবে, তাহলে সম্পূর্ণটা মিলেই ওনাকে জমা দিতে হবে। তাহলে যেটা জমা করতে হবে সেটাই হচ্ছে সমূল বৃদ্ধি। তাহলে সমূল বৃদ্ধির সূত্রটা কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। আমরা শুধুমাত্র এই মানগুলো বসাচ্ছি। চলো তাহলে বসাচ্ছি 2000 পি ইন্টু 1 প্লাস আর কত 6 বাই 100 হোল টু দি পাওয়ার এন অর্থাৎ 2। এটার মান তোমাকে বের করতে বলেছে। তাহলে আগের অঙ্কগুলো আমরা দেখলাম কিভাবে এটাকে করতে হবে, তাহলে এটাকে সরাসরি করে দিচ্ছি। তার নিচের দিকে হয়ে যাবে 100 গুণ 100, আর উপরে হয়ে যাবে 100 একে 100 আর যোগ 6, তাহলে 106, 106 তার স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো 1 2 3, 1 2 3 কেটে দিলাম, বুঝে গেছে। এবার এগুলোকে আমরা গুণ করব। দেখো গুণ করছি কিভাবে, এটাকে দেখো 106 স্কোয়ার, আমরা আগের নিয়মেই গুণ করছি এটাকে, এখানে সমান চিহ্ন দিয়ে ওইটাকে গুণ করছি। তার আগে আমি লিখে দিই এখানে 100 যোগ 6, তার স্কোয়ার বের করলেই হয়ে যাবে। তাহলে এটাকে বের করছি, তাহলে এটা হবে 100 স্কোয়ার, তাহলে একের পরে 4টা শূন্য। ঠিক আছে, তারপর 2ab, তাহলে 2 গুণ 100 গুণ 6, তাহলে 2 6 12, 12 100 1200, তাহলে দুটো শূন্য বসিয়ে দিলাম, 2 6 12 হয়ে গেল। 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার 36, তাহলে কত হয়ে গেল দেখো 6 3 2 1 1। ঠিক আছে, এটাকে এবার 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এখানে একটা 2 আছে, তাহলে ইন্টু 2। 2 দিয়ে গুণ করলে কত হবে দেখো, 2 6 12, 2 3 6 একে 7, 2 2 4, 2 1 2, 2 2 1 2 হলো। তাহলে এইবার দেখো এখানে আমাকে নিচের দিকে আমি দেখছি কত আছে, একটা শূন্য আছে। নিচের দিকে কটা শূন্য আছে, একটা শূন্য আছে। তাহলে ক ঘর আগে দশমিক বসবে, এক ঘর আগে দশমিক বসবে না, তাহলে এটাকে বসাবো 2247.2 টাকা। বুঝে গেল? তাহলে 2 বছর শেষে গৌতমবাবুকে মোট এত টাকা শোধ দিতে হবে। খেয়াল করে দেখো, গৌতমবাবু কিন্তু ধার করেছিলেন 2000 টাকা, কিন্তু শোধ করছে হচ্ছে এই টাকাটা। তাহলে এক্সট্রা যেই টাকাটা দিচ্ছেন সেই টাকাটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে লিখছি এবার, অতএব সুদ বাবদ জমা দিতে হবে সমান। মোট জমা দিচ্ছেন কত, 2247.2 বিয়োগ হচ্ছে 2000। যেহেতু আমার এই অঙ্কটা হয়ে গেছে, আমি এই জিনিসটাকে মুছে দিচ্ছি, দেখে নাও। এইবার এখান থেকে তাহলে বিয়োগ করলে আমরা সহজেই বিয়োগ করতে পারবো। যদি তোমাদের কারো অসুবিধা হয় যে এই বিয়োগটা করব কি করে, তার জন্য তোমাদের মনে করে রাখবে যে দশমিকের যখন আমরা বিয়োগ করব তখন সেই দশমিকের সংখ্যাগুলোকে দশমিকের পরে সমান ঘর পর্যন্ত নিতে হবে।
এইবার দেখো শূন্য কত দিলে 2, 2 দিলে, তারপরেই দশমিক আছে, দশমিক বসিয়ে দিলাম। এবার শূন্য কত দিলে 7, তো 7 দিলে, শূন্য কত দিলে 4, তো 4 দিলে, শূন্য কত দিলে 2, তো 2 দিলে, 2 2 মিলে গেল শূন্য, বাম দিকে শূন্য বসে না, তাহলে এত টাকা। তাহলে 2 বছর বাদে গৌতম বাবুকে 247 টাকা 20 পয়সা সুদ বাবদ জমা করতে হবে, বা 247.2 টাকা সুদ জমা দিতে হবে। বোঝা গেল? তাহলে এবার আমরা পরের অঙ্কটা দেখে নিচ্ছি। পরের 4 নম্বর অঙ্কটা কিন্তু একদম 2 নম্বর অঙ্কেরই মতো, শুধুমাত্র এখানে বার্ষিক সুদের হার এবং আসলের পরিমাণটা পরিবর্তন করে দিয়েছে, বাদ বাকি সব একই আছে, ক্যালকুলেশন একই রকম হবে, তার জন্য আমরা 4 নম্বর অঙ্কটা করছি না। আমি তাহলে সরাসরি 5 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটাতে বলেছে, দেখো বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.1 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসেব করে লিখি। খেয়াল করে দেখো, এতক্ষণ ধরে আমরা যেই 4টা অঙ্কের কথা বললাম, সেই অঙ্কগুলোতে কিন্তু সময়টা প্রতি ক্ষেত্রেই পূর্ণ সংখ্যায় ছিল, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যায় ছিল। খেয়াল করে দেখো 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে সময়টা কিন্তু আর ধনাত্মক পূর্ণ সংখ্যায় নেই, কিসে আছে? ধনাত্মক আছে ঠিকই, কিন্তু এটা একটা ভগ্নাংশে দেওয়া আছে। খেয়াল করে দেখো, আসলে চক্রবৃদ্ধি সুদ হলো অনেকগুলি সরল সুদের সমাহার। সেই বিষয়টা কাজে লাগিয়ে আমরা এই প্রশ্নটা সমাধান করব। কি করে দেখো, যে বলছে এখানে পূর্ণ বছর কতদিন আছে? 2 বছর, আর 1/2 বছর কিন্তু ফ্র্যাকশন হিসেবে আছে, অর্থাৎ ভগ্নাংশ হিসেবে আছে। আমরা যদি 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা বের করে দিই, সেই সুদটাই কিন্তু পরবর্তী 6 মাসের জন্য খাটছে, অর্থাৎ 2 বছরে তো সুদ পেয়ে গেছে, সেই সুদটাই কিন্তু বাকি 6 মাসের জন্য খাটছে। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধিটা যদি আমরা 6 মাসের জন্য সরল সুদ হিসেবে ব্যবহার করি, তাহলে কিন্তু 2.1 বছরের সমূল চক্রবৃদ্ধি আমরা পেয়ে যাব। এই সূত্র কাজে লাগিয়ে বা এই ধারণা কাজে লাগিয়ে আমি অঙ্কটাকে সমাধান করছি, দেখে নাও। লিখছি তাহলে 5 নম্বর অঙ্ক। এখানে লিখছি পি সমান 80,000 টাকা, পি সমান 80,000 টাকা, এন সমান 2 বছর, এন সমান 2 বছর। আর বলে দিয়েছে কত? এখানে আর বলে দিয়েছে তোমাকে 5%, তাহলে আর বলে দিয়েছে 5%। ঠিক আছে, তাহলে অতএব 2 বছরের সমূল বৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, সমূল বৃদ্ধি বা সমূল চক্রবৃদ্ধি যাই লেখো, সমান সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, বসাচ্ছি মান 80,000 গুণ 1 প্লাস 5/100 আছে, তাই বসিয়ে দিলাম, তার পাওয়ার 2, তাহলে এটা হয়ে যাবে 80,000 গুণ, এটা হয়ে যাবে 105 তার স্কোয়ার, বাই হচ্ছে 100 গুণ 100, তাহলে 1 2 1 2 1 2 3 4 হলো। তাহলে 105-এর স্কোয়ার ইন্টু 8। আমরা জেনেছিলাম যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলে তার বর্গ নির্ণয় করা খুব সোজা। 5-এর স্কোয়ার কি? 5-এর স্কোয়ার হচ্ছে 25। তারপরে কি সংখ্যা আছে? 10। 10-এর পরবর্তী সংখ্যা কত? 11। 11 গুণ 10 কত হবে? 11 গুণ 10, তাহলে 110। বুঝে গেছে? এই হচ্ছে 105-এর স্কোয়ার। এবার এইটাকে কত দিয়ে গুণ করতে বলেছে? 8 দিয়ে, তাহলে গুণ করছি 8 দিয়ে। বুঝে গেল? দেখে নাও, এবার গুণ করলাম, তাহলে 5 8-এ 40-এর 0 হাতে থাকলো 4, 8 2-এ 16 আর 4 20-র 0 হাতে থাকলো 2, 8 0-এ 0 আর 2 2, 8 1-এ 8, 8 1-এ 8, এত টাকা। তাহলে 2 বছর শেষে ওই যে 80,000 টাকা উনি জমা রেখেছিলেন, 2 বছর শেষে সেটা হয়ে গেল কত? 88,200 টাকা, অর্থাৎ 8,200 টাকা কিন্তু ইন্টারেস্ট হয়ে গেছে। এবার এই টাকাটাই পরবর্তী 6 মাসের জন্য খাটছে, যেহেতু হাফ বছর বলেছে, পরবর্তী 6 মাসের জন্য খাটছে, সেইটাই এবার আমরা করব। আবার পি ইকুয়ালস টু 88,200 টাকা, টাইম ইকুয়ালস টু 1/2 বছর, আর ইকুয়ালস টু
বলে দিয়েছে 5% আই ইকুয়ালস টু বের করতে হবে, আই অর্থাৎ ইন্টারেস্ট বের করতে হবে। বোঝা গেছে? দেখে নাও। তাহলে আমরা জানি এইটা পরবর্তী বছরের জন্য সরল সুদ হিসেবে খাটলেই হবে। তাহলে এই সরল সুদের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, এই আমরা সূত্র কিন্তু জানি। অঙ্কটাকে ডান দিকে করছি, দেখে নাও। তাহলে পি কত এখানে? 88,200, 88,200 ইন্টু আর কত? 5 ইন্টু টি কত? 1/2 বছর বাই কত? 100। ব্যাস এইটুকু জিনিস কিন্তু ক্যালকুলেট করতে হবে। এটা করলে কি বেরোবে? সুদ বেরোবে। আমরা জানি আই ইকুয়ালস টু কি? সুদ। তাহলে দেখো, এইটাকে যদি করি তাহলে একটা শূন্য দুটো শূন্য প্রথমে কেটে দিলাম, একটা শূন্য দুটো শূন্য কেটে দিলাম। তাহলে কি হবে দেখো, এখানে পড়ে আছে কি? 5 ইন্টু 1/2, তাহলে 2 দিয়ে কাটাকুটি করছি, তাহলে 2 2 4 8, 2 4 8, 2 1 2 গুণ 5, তাহলে গুণ করলে হবে 5 একে 5, 5 4 20, শূন্য হাতে গেলো 2, 5 4 20 আর 2 22, 2205 টাকা। তাহলে খেয়াল করে দেখো যে এই 88,200 টাকাটা পরবর্তী 6 মাসের জন্য যখন খাটছে তখন 2,205 টাকা সুদ হিসেবে দিচ্ছে। তাহলে এই টাকাটা তো ছিলই, তার সঙ্গে যোগ হচ্ছে কত? 2,205 টাকা সুদ। তাহলে অতএব 2.1/2 বছরে মোট সমূল বৃদ্ধি সমান কি? এইটা যোগ হচ্ছে এইটা। ঠিক আছে, তো লিখছি আমি এইখানে। দেখো কি আছে, তাহলে 88,200 যোগ 2,205 যোগ করলে হবে দেখো একটা 5 আর 0 যোগ করলে 5, 0 আর 0 যোগ করলে 0, 2 আর 2 যোগ করলে 4, 2 আর 8 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 1 আর 8 যোগ করলে 9। বুঝে গেল? তাহলে 90,405 টাকা উনি 2.5 বছর বাদে পাবেন। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।